ভাইয়া তোমরা যারা এইচএসসি 25 এবং এইচএসসি 26 আসছো, তা তোমরা অনেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো। তো তোমরা অনেকেই আমাকে নক দাও যে আসলে ভাইয়া কিভাবে এখন থেকে প্রিপারেশন নিলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, বা কিভাবে এখন থেকে পড়া শুরু করতে পারি। সো ব্যাপারটা খুবই সহজ, এবং যারা হচ্ছে এখন থেকে চিন্তা করতেছো যে তোমরা যে পড়াশোনা, সেই একাডেমিক পড়াশোনার সাথে অ্যাডমিশন একটু একটু করে পড়া এগিয়ে নিবা, তো তোমাদের চিন্তাধারাটাকে অবশ্যই সাধুবাদ জানাই। কারণ দেখো, তোমরা এইচএসসি পরীক্ষায় যে বাংলা এবং ইংরেজি, এই যে দুইটা প্রিপারেশন তোমরা নিবা, এই দুইটা বিষয়ের যে প্রিপারেশন, তার সাথে তোমার অ্যাডমিশনের প্রায় বাংলা ইংরেজির 50 থেকে 60 ভাগ কিন্তু ভাইয়া একই পড়াশোনা, কোনো হচ্ছে আলাদা না। দেখো, যদি তোমরা বাংলা গ্রামারের কথা বলি, দেখো এই যে পদ, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন উপসর্গ তোমরা এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের সিলেবাসে আছে। তারপরে দেখা যাচ্ছে বানান, উচ্চারণ, এই যে যে ব্যাপারগুলো, এইগুলো থেকে কিন্তু বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হবে। তোমরা জানো কি না যে এইচএসসি পরীক্ষায় যে বানান, উচ্চারণ, পারিভাষিক শব্দ, যেই টপিকগুলো তোমাদের আছে, ওই টপিকগুলো থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন আসবে। এখন যদি দেখো যে ভাইয়া কিভাবে দুইটাকে সমন্বয় করব, তাহলে দেখো কি করবা। প্রথমে ধরো তোমরা বানান টপিকটা, বেসিকটা ক্লিয়ার করে ফেললা। ক্লিয়ার করার পরে কি করবা ভাইয়া, ক্লিয়ার করার পরে তোমরা হচ্ছে এইচএসসি পরীক্ষার যে বোর্ড কোশ্চেন, ওইগুলো তো সলভ করবাই। তারপরে অ্যাডমিশনের যে কোনো একটা বই থেকে অ্যাডমিশনে আসা প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নিতে পারো। একই ক্ষেত্রে ইংরেজিতেও তাই। যদি তোমরা দেখো ভয়েস, ন্যারেশন, কন্ডিশনাল, তারপর রাইট ফর্ম অফ ভার্বস, হ্যাঁ, এই যে যে টপিকগুলো তোমাদের এইচএসসি পরীক্ষার থেকেই তোমাদের পড়ানো হয়, এই টপিকগুলাই কিন্তু অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এইচএসসি যে টপিকগুলা, এই টপিকগুলাই ভালো করে পড়ার পরে, একবার ধরো যে কোনো একটা টপিক তুমি পড়লা, তারপরে ওই টপিকটা থেকে এমসিকিউগুলো একটু নজর, মানে একবার চোখ বুলিয়ে দাও, তাহলেই কিন্তু তোমাদের অ্যাডমিশনের যে প্রিপারেশনটা, এইটা অনেকটাই গুছিয়ে উঠবে। বিশেষ করে বাংলা এবং ইংরেজি, এই দুইটা বিষয়ে বেশি গুরুত্ব দিবা তোমরা এখন থেকেই। কারণ দেখো, অ্যাডমিশন পিরিয়ডে কিন্তু বাংলা এবং ইংরেজি কিন্তু 2/3, আর 1/3 হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান। এই বিষয়টার সিলেবাস অবশ্যই অনেকটা বেশি, তবে এই বিষয়টা তোমরা চাইলে এখন থেকে একটু একটু করে চোখ বোলাতে পারো। তোমাদেরকে বলবো না এখন থেকে মুখস্থ করে ফেলো, তোমরা জাস্ট যে কোনো বাজারে যে কোনো একটা সাধারণ জ্ঞান বই কিনে ফেলতে পারো। তারপরে দেখা যাচ্ছে প্রত্যেকদিন একটা করে পেজে যদি রিডিং পড়ো, তাহলে কিন্তু তোমাদের বেশ ভালো একটা ধারণা থাকবে, বেশ কিছুটা এগিয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো যে এইচএসসি লেভেল থেকেই যদি তোমরা এইভাবে সুন্দর করে এক একটা টপিক পড়ার পরে অ্যাডমিশনের প্রিপারেশনটা নিয়ে নাও, এবং জিকে অন্তত এক পেজ করে রিডিং পড়ে যাও, তাহলে তোমরা তোমাদের যে সহপাঠী, তাদের থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে।